নমস্কার, আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কেরলে যে আশাকর্মীদের প্রোটেস্ট চলছে, যার জন্য সংসদে একের পর এক সাংসদ তাদের দাবি তুলে ধরেছে। এই কেরলে আশাকর্মীদের প্রোটেস্টের কি আপডেট রয়েছে সেটি দেখে নেব। কেরালা সরকারের উদাসীনতায় নিন্দা আশাকর্মীদের। 31 মার্চ প্রতীকী প্রতিবাদ হিসাবে চুল কেটে ফেলার প্রতিশ্রুতি। ত্রিবন্তপুরম মজুরি বৃদ্ধি এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে স্বীকৃত সামাজিক স্বাস্থ্যকর্মীদের আশা অনির্দিষ্টকালের বিক্ষোভ শুক্রবার 47 দিন পূর্ণ করেছে। 20 মার্চ এই স্বাস্থ্যকর্মীরা যখন অনশন ধর্মঘট শুরু করেন, তখন সরকার তাদের ফেব্রুয়ারি মাসের সম্মানী এবং প্রাণোদ্দনা বন্ধ করে দিয়ে এক আশ্চর্যজনক পদক্ষেপ নেয়। আশাকর্মীদের প্রতিবাদ কমিটির অন্যতম নেতা এস মিনি সরকারের এই পদক্ষেপের নিন্দা করেছেন এবং এটিকে প্রতিশোধের কাজ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ত্রিবন্তপুরম থেকে কাসারগোদ পর্যন্ত 26,125 জন আশাকর্মী চলমান বিক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, আর্থিক সমস্যার কারণে তাদের বেশিরভাগই ত্রিবন্তপুরমে পৌঁছতে পারছেন না। প্রতিবাদ কমিটি ঘোষণা করেছেন যে তারা 31 মার্চ থেকে তাদের আন্দোলন তীব্রতর করবে। তারা ঘোষণা করেছেন যে তাদের দাবি পূরণে সরকার উদাসীনতার প্রতিবাদে তারা চুল কেটে ফেলবে। আমাদের প্রতিবাদ 31 মার্চ 50তম দিনে পদার্পণ করবে। এই দিনে আমরা আমাদের আন্দোলনের পরবর্তী পর্যায়ের অংশ হিসেবে আমাদের চুল কেটে ফেলব। আমরা ফেব্রুয়ারি মাস থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ করে আসছি। আমাদের কেউ পাথর ছোড়ার মতো হিংসাত্মক পদ্ধতি অবলম্বন করিনি। এমনকি জনসাধারণও আমাদের বেতন বৃদ্ধির দাবিকে সমর্থন করে। তবে সরকার আমাদের দুর্দশার প্রতি অন্ধ রয়েছে, বলেন এস মিনি। 10 ফেব্রুয়ারি থেকে শত শত আশাকর্মী অবসর পরবর্তী ভাতা এবং তাদের সম্মানী ভাতা বিদ্যমান 7,000 টাকা থেকে বৃদ্ধি করে 21,000 টাকা করার দাবিতে সচিবালয়ের বাইরে বিক্ষোভ করেছেন। কোভিড-19 প্রাদুর্ভাবের সময় কেরালার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেছেন যে রাজ্যের প্রায় 26,000 আশাকর্মী কমপক্ষে 2 মাসের সম্মানী 7,000 টাকা এবং 3 মাসের প্রায় 5,000 টাকা প্রাণোদনা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। আশাকর্মীরা সরকারের কাছে 5 লক্ষ টাকা অবসর ভাতা এবং নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণের দাবিও করেছেন, কারণ তাদের প্রায়শই প্রতিদিন 12 ঘন্টার বেশি কাজ করতে বাধ্য করা হয়। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল করে দেবে। থ্যাংক ইউ।